আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, দুনিয়ার কোন বস্তুর জন্য মুসলমানের দুরবস্থা না। আজকে মুসলমান সংখ্যায় 250 কোটি, দেশ হইল 60টা মুসলিম দেশ, ছোট বড় মিলা। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের থেকে বড় টাকা কারো কাছে নেই। চ্যালেঞ্জ আপনার সাথে, 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। দুনিয়ার সবচেয়ে বেশি দামি জিনিস মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কোন দেশের যুবরাজের কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি। যদি থাইকা থাকে সেটা মুসলমান কোন যুবরাজের কাছে আছে। আরব এমারতের যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। নেটে সার্চ দেন, এখন পাবেন। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের পুরা গাড়ির পাশ এন্টার সোনা। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। আমি বললে আপনারা মানবেন কিনা জানি না, শুধু এই তুরাগ থানায় যত ব্যবহৃত কাপড় আমাদের আলমারিতে রাখা আছে ঘরে, চ্যালেঞ্জ ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে রাখা নাই 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 নাই। আপনি বিশ্বাস করেন না? যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো তাহলে ইউরোপের প্রত্যেকটা দেশের রাস্তার কোনায় কোনায়, প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে সামনে কয়েক কদম পর পর পুরান কাপড় ড্রেপ করা রাখার জন্য বক্স লাগানো থাকতো। আমি তো ঘুরা বলতেছি না, আপনি আমাকে ইউরোপ চিনাইতে হবে না, আমি ইউরোপের গলি গলি চিনি। এমন কোন ইউরোপের গলি নাই আমি চিনি না, আমি জানি না। আলহামদুলিল্লাহ, আপনি আমাকে অহংকারী বলে বলতে পারবেন। শুধু আপনাদের উন্নত দুনিয়ার আমি নিউজিল্যান্ড যাই নাই, এছাড়া সব শেষ। কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি। চাই ছোট একটা সমুদ্রের মধ্যখানে উঠেও গেছি, আল্লাহ আমাকে ঘুরাইছে, খুব ঘুরাইতেছে। আমি ঘুরে বলতেছি, যত ব্যবহৃত কাপড় আলমারিতে এই তুরাগ থানার ভিতরে আছে, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় বাড়িতে নাই। মুসলমানের এই দুরবস্থা কেন? সারা দুনিয়ায় সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। মুসলমান ইচ্ছা করলে সারা দুনিয়াকে 1 ঘন্টার ভিতরে পায়ের নিচে আনতে পারে। 1 ঘন্টা। কি 1 ঘন্টাই তো কাজ করে ফেলছে, 1 ঘন্টায় কাজ। শুধু ইরান একটা জাহাজ পাঠায় দিয়ে বলছে হরমুজ প্রণালী বন্ধ। 1 দিনের সাইজ, ঠিক না? সাইজ না, 1 ঘন্টা লাগে। যদি 60 দেশের মুসলমান শাসকরা আজকে বলে যে 1 ঘন্টায় ডিসিশন চাই আমরা, ফিলিস্তিন স্বাধীন না স্বাধীন না, 1 ঘন্টার ভিতরে ডিসিশন দিবে, নাইলে আমরা 60 দেশ তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন। বলে গেছে 1 ঘন্টার আলটিমেটামে ঠিক হয়ে যাবে। কেন? ওদের দামি জিনিস ম্যাকডোনা মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেএফসি মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, রাডু ঘড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ পড়ে না, দামি গাড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ কিনে না।
যত দামি দামি কাপড়, আপনার বিশ্বাস হয় না? নেট চালাও, আছে মোবাইলে নেট? হ্যাঁ, এখন সার্চ দিয়ে দেখো তো বিল গেটসের প্যান্ট আর শার্টের দাম কত, পাবে তুমি, নেটে দেওয়া আছে। এখন দিলে পাবে, এখন দিলে তুমি পাবে যে বিল গেটস যে দুনিয়ার সবচেয়ে ধনী, ওর শার্টের দাম কত, প্যান্টের দাম কত, নেটে দেওয়া আছে। $300 উপরে যদি আপনি দেখাইতে পারেন, আগেরটা বললাম না, যা খুশি আছে আপনি তা করতে পারেন, $300 উপরে। কিন্তু বাংলাদেশে পাবেন সাধারণ সরকারি আমলা, আমরা চিনি, সিঙ্গাপুরে গেঞ্জি কিনে, গেঞ্জি বাংলাদেশের 80,000 টাকা দিয়ে গেঞ্জি, শুধু গেঞ্জি। আমি চিনি, মুস্তফার থেকে গেঞ্জি কিনতেছে $1,200, $1,500 সিঙ্গাপুরি ডলারে। কি বাংলাদেশে একজনের করে জুতা পরে 20 লাখ টাকার, পায়ে দেয় না পায়ে দেয়? হ্যাঁ, মুসলমানের চেয়ে দামি জিনিস করে না কেউ। আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি। আজকে এই দুরবস্থা কেন? আল্লাহ ডাকে তারপরও আসে না, আল্লাহ কাছে করতে চায় তারপরও কাছে হয় না। বলে তাইলে আমাদেরকে পালে কেন বলবো? শুধু বন্ধুর কারণে পালে, বন্ধুর কারণে। বন্ধু চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কারণে পালতেছে। ওনার সাথে অঙ্গীকার ছিল, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, আমি পালবো আপনার উম্মতকে। শুধু পালবো না, রাত্রে ডাইকাও গুনাহ মাফ করবো। এখনই ডাকতেছেন, এখনই রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4:14 ফজর শুরু হবে, এখন বাজতেছে 10:20, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কেউ আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। শুধু বন্ধুর কারণে বলতেছেন। হায়, এই জন্যই তো কোরআন বলছে, আপনি এদের মাঝে থাকবেন, আমি সমূলে ধ্বংস করবো তো করবো কি করে? বন্ধু এখনো মদিনা মুনাওয়ারায় আছে, রওজায়ে আতহারে আছে না? নাই? বা হায়াত আছে, ঠিক না? হায়াতুন নবী না মামাতুন নবী? রওজায়ে আতহারে এখনো বা হায়াত। এই জন্য বেঁচে গেছি, নাহলে আমরা বাঁচার কথা না। আসেন তওবা করি, আল্লাহর দিকে ফিরি, না হলে শুরু হয়ে গেছে। আমাদেরকে মানুষ মানতে চায় না, যা মনে চায় তাই ফেসবুকে দেখতে থাকে। কিন্তু আমরা অনেক আগে বলছি, এখন প্রমাণ হইতেছে। গত 2 দিন আগে ম্যাপ এখন বোমের মতো ফাটা শুরু করছে। সত্য তো? 2 দিন আগেই তো পাকিস্তানে ফাটছে, 450 মারা গেছে, 450। কত? 1 মাস বৃষ্টি হইলে যা না হইতো, 1 ঘন্টার বৃষ্টিতে তা হয়ে গেছে। ম্যাপ ফাটছে, বোমের মতো ফাটছে, আর পানি ঝরঝরে করছে, আর সব বাসায় নিয়ে গেছে। পাকিস্তানের আগে হয়েছিল ইন্ডিয়াতে, এখন বাকি আছি আমরা। কোনদিন আমাদেরটা ফাটবে? আমরা তো বহুত আগেই বলছিলাম যে প্রতিদিন পাহাড় আল্লাহকে বলে অনুমতি দেন না, উফাজ্জির আলাইহিম তাফজিরা, আমি মানুষের উপরে এমন ফাটা ফাটবো যে সব মাটির সাথে মিশায়া দিব। ফেরেশতা বলে অনুমতি দেন না, সব ধ্বংস করে মাটিতে মিশায়া দিব। জমিন বলে অনুমতি দেন না, পেটের ভিতরে নিয়ে আনিব। সমুদ্র বলে অনুমতি দেন না, সবাইকে তলদেশে নিয়ে আনিব। মেঘ আল্লাহকে বলে অনুমতি দেন না, আমি সাইডটা দেখাই। যেমন 2 দিন আগেই পাকিস্তানে ফাটছে, পখতুনখায় পাকিস্তানের ম্যাচ ফাইটা করছে।
ধামাকা হয়েছে বোমের মতো ফাটছে, আর এমন পানি আসছে ম্যাগের থেকে 1 ঘন্টায় সব বাসায় নিয়া 450 কবরে দিল। আমাদের এখানে হতে পারে। বিদায় আসেন, তওবা করি। তওবা করবেন? হ্যাঁ, বুঝাইতে পারলাম? বুঝে আসলে আপনার মনের থেকে তওবা আসবে। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ যদি মনের থেকে করে থাকেন তো আপনি নিষ্পাপ। এই উম্মতের জন্য গ্যারান্টি আছে। দ্বিতীয়, আজকের থেকে কমসে কম অঙ্গীকার করেন, একটা কাজই করবেন, একটা কাজ। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করতো, একটা, একের ভিতরে 100 ছিল। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ। আপনি আপনার মসজিদে সিসি ক্যামেরা লাগাইছেন বটে, মনিটরিং করার জন্য, চুরি হয় কিনা এই জন্য। আপনি জানেন না আপনার মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে? ওরা দেখে আপনার কোন ওয়াক্তে কতটুকু মুসল্লি হয়। কমসে কম 2 ওয়াক্ত দেখে, 2 ওয়াক্ত। জুমার দিন মুসল্লিদের সংখ্যা দেখে আর ফজরে মুসল্লিদের সংখ্যা দেখে। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাবে এখনো লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় 1 হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে পুরা মুসলমান জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। ইহুদিদের সবচেয়ে বড় কিতাব তালমুদে এখনো লেখা আছে। যদি প্রমাণ চান আমার কাছে নিতে হবে, এখনো লেখা আছে। আর ওরা ওইটাকে মনে প্রাণে বিশ্বাস করে। এই জন্য আপনাদের ফজর মনিটরিং করে আর জুমায় মনিটরিং করে। জুমায় তো দেখে মসজিদে সাদও ভরে গেছে, আর ফজরে দেখে 2 কাতারও হয় না। তোরা খুশিতে নাচতে থাকে যে এখনো বিজয়ের সময় আসে নাই। আমরা যা খুশি তা করতে পারি, এখনো মুসলমানের পক্ষে সাহায্য আসবে না। আমরা যা খুশি তা করতে পারি। 63,000 মানুষকে গাজার ভিতরে মাটির নিচে ঢুকায় দিচ্ছে। গাজার জমিন বলতেছে আল্লাহকে, আল্লাহ আর নেওয়ার জায়গা আমার ভিতরে নাই। রক্তের কথা তো ভাবি গেলাম। আর আমি এই জন্য বলতেছি, কেননা আমি 15 বছর আগে চোখে দেখাচ্ছি। কয় বছর? আমি 2010-এ ফিলিস্তিন সফর করি। দাওয়াত ও তাবলীগের নিসবতে গেছি। আমি ফিলিস্তিন চিনি, আমার চেয়ে বেশি আপনারা চিনেন, আমার চেয়ে বেশি আপনাদের এখানে দেখা নেই। কেন আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত আছে, আমি চিনি 45,000 সাহাবায়ে কেরাম ফিলিস্তিনে ঘুমাইতেছে। কত? 45,000 সাহাবা ফিলিস্তিনে ঘুমাইতেছেন। আমি এগুলো সব চিনি, বিধায় আমার এখানে ব্যথা বেশি। ওই পর্যন্ত হবে না যেই পর্যন্ত আমরা ফজর আর জুমা এক না করে দেব। পারবেন? পারবেন? সবচেয়ে বড় কামিয়াবি ইসলামী মাহফিল এটা আজকে হবে যদি আমরা সবাই অঙ্গীকার করি যে কালকের থেকে শুধু মসজিদে আসবো না, যেই আমাদের সমাজে নামাজ পড়বে না, মসজিদ মুখী হবে না, আমরা দরকার হলে ওকে পায়ে ধরে হলো মসজিদে আনবো। পারবেন? যে আমরা পায়ে ধরে হলো মসজিদে আনবো, তাহলে আমার বিশ্বাস মসজিদ বলবে। কি কি সত্য তো? হ্যাঁ, কেননা আমরা দেখছি
যতক্ষণ পর্যন্ত যুবকরা না নামছে ততক্ষণ পর্যন্ত আমরা কি 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 আমি যদিও ছিলাম না দেশে, 5 তারিখে আমি ছিলাম না, ওই দিন আমি জমিনেই ছিলাম না, কেন আমি 5 তারিখে 4 তারিখে রাত্রে 5 তারিখের রাত্র আর কি আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বিশ্বাস হয়, আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলি, তোমাদেরকে নিয়ে পেন্টাগনে গবেষণা হইতেছে যে বাংলাদেশের যুবক এগুলা কি 16 বৎসর কেউ স্বপ্নেও দেখতে পারে না, স্বপ্নে দেখলেও বিপদ ছিল, স্বপ্ন পর্যন্ত ত্যাগ করা হতো যে কে বাড়িতে ঘুমায়া কি স্বপ্ন দেখতেছে। ঠিক না? যুবকরা নামতে দেরি, আগেরটা বলেন না আপনারা, স্বাধীনতা হইতে ওই দিন থেকে আমার বিশ্বাস, আমার দেশের যুবকরা যদি মসজিদ গড়ার জন্য নামে, আমার বিশ্বাস 2 দিনে মসজিদ গড়া যাবে। আমার যুবকদের ভিতরে রত্ন আছে, এই জন্য আমি যুবকদের পায়ে হাত দিয়া বলি, তোমরা এই এলাকায় নামো, এই এলাকাটারে কমসে কম মডেল বানাও যে এইখানের মসজিদে 5 ওয়াক্ত জুমার মতো মুসল্লি হয়। পারবা? হ্যাঁ, আমি একটা দেশে 6 বার গেছি, ওই দেশে কোনো বেনামাজি নেই, কোনো বেনামাজি নেই। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আফ্রিকার একটা দেশ, ওই দেশে কোনো বেনামাজি নেই। আমি সবাই চিনি, প্রেসিডেন্ট থেকে নিয়ে, সেনাপ্রধান থেকে নিয়ে, স্পিকার থেকে সবাইকে দিয়ে আমি সপ্তাহিত করছি। সবাই বলছে আমাদের দেশে বেনামাজি নেই, আমরা গরিব কিন্তু আমরা 100% নামাজি। একবার না, আমি 6 বার ট্রাই করছি, 6 বার। আমারও মন চায় আমার দেশটা যদি এরকম হইতো, কিছু না হইতো, যে বেনামাজি নাই, এতটুকুই যদি আমার দেশটা হইতো, তাইলে আমার বিশ্বাস আমরা স্বর্ণ তুলতে হইতো না, গ্যাস উঠাইতে হইতো না, আমাদের দেশের মাটির নিচে রত্ন উঠাইতে হইতো না, মাটি উঠায়া আমাদের হাতে উঠায়া। আমার বিশ্বাস, এই জন্য যুবকদেরকে বলি, পারবা তো? পাক্কা নামাজ পড়বো এবং হাতে পায়ে ধরে হলো পড়াবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।